আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে ভাজা পুলি পিঠা তৈরি করব। আর এই পুলি পিঠাটা খেতে যে এতটাই মজা, আর এইভাবে পুলি পিঠা তৈরি করলে আপনারা 3 থেকে 4 দিনের মতো এটা সংরক্ষণ করে খেতে পারবেন। তো চলুন দেখে নিই মূল রেসিপি। আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি আর 1/4 কাপ পরিমাণ সুজিটা দিলে এই পুলি পিঠাটা অনেক মুচমুচে থাকে ভাজার পরেও। তারপরে দিয়েছি লবণ আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এই সব উপকরণগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে মুঠো করলে যদি এভাবে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়ামটা ঠিক আছে। এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা খুব শক্ত হবে না, নরম হবে। আর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমার এখানে ডোটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডোর উপরে সামান্য পরিমাণ হাতে সয়াবিন তেল নিয়ে মেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে আমি নারিকেলের পুর তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ নারিকেল কোড়া আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। এখানে আপনারা চাইলে নালি গুড় বা চিনি দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন। আর আমি একটু দিয়েছি সামান্য পরিমাণ পানি, যাতে এখানে এই গুড়ের দলাগুলো তাড়াতাড়ি গলে যায়। আর আমার এখানে নারিকেলের পুরটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে রেখে ওই ডো থেকে 3টার মতো লেচি কেটে নিয়েছি। আর লেচিগুলো এখন রুটির মতো করে বেলে নেব। এখানে রুটিটা ঠিক পাতলা হবে, খুব মোটা হবে না। পুলি পিঠার জন্য এই রুটিগুলো প্রত্যেকটা পাতলা করে বেলে নিতে হবে। তো আমার এখানে রুটিটা বেলা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। রুটি ঠিক এইরকম পাতলা করেই বেলে নিতে হবে। মোটা করলে কিন্তু পুলি পিঠাগুলো খেতে ভালো লাগবে না, মুচমুচে হবে না। এখন একটা গ্লাস নিয়েছি আমি স্টিলের, আর এই গ্লাস দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা বাটি দিয়েও কেটে নিতে পারেন বা কুকিজ কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো এভাবে আমি এখানে সবগুলো তৈরি করে নেব। কাটা হয়ে গেলে এখন আমি এই সবগুলোতে নারিকেলের যে পুর করে রেখেছিলাম সেই পুরগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এখন আমি পুর দেওয়া হলে এভাবে এক পাশ নিয়ে গিয়ে আরেক পাশের সঙ্গে হাত দিয়ে চেপে চেপে লেগে দিব। মুখটা ভালোভাবে বন্ধ করে দিব যাতে ভাজার সময় পুরগুলো বের হয়ে না আসে, এটা না খুলে যায়। আর এভাবে এখানে আমি সবগুলো পুলি পিঠা তৈরি করব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। মুখটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। আর এখানে ডিজাইনের জন্য আমি কাঁটা চামচ দিয়ে মুখের উপরে এভাবে দাগ কেটে দিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের ডিজাইন করে এই পুলি পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমার সবগুলো পুলি পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভাজার পালা। ভাজার জন্য আমি এখানে কড়াইয়ে সয়াবিন তেল নিয়েছি, আর তেলগুলো মিডিয়াম হিটে গরম করে এক এক করে আমি এখানে পুলি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলোকে এখন খুব ভালোভাবে এপিট ওপিট করে সময় নিয়ে লাল লাল করে আমি ভেজে নিব। এগুলোকে পুড়তে দেওয়া যাবে না, মিডিয়াম হিটে এগুলোকে সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এই পিঠার ভিডিও রেসিপি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো আমি এখানে তেল থেকে এখন পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি ছাঁকনি দিয়ে। এভাবে আমি এখানে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। শীতের দিনে এই পিঠাটা একবার হলেও তৈরি করে দেখবেন। এই ভাজা পুলি পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা। আর এইভাবে ভেজে এই পিঠাটা আপনি 3 থেকে 4 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন, মুচমুচেই থাকবে। তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। কেমন আছেন বন্ধুরা সবাই? আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে সুজি দিয়ে ভাপা পিঠা তৈরি করব। শীত চলে এসেছে, আর এখনও যারা এই শীতে ভাপা পিঠা খেতে পারেননি তারা সুজি দিয়ে ঝটপট এই
ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন, আর খেতেও অনেক অনেক মজা। তো চলুন দেখে নিই মূল রেসিপি। এখানে আমার সুজির ভাপা পিঠা তৈরির জন্য লাগবে 1 কাপ পরিমাণ সুজি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। আর এখন এই লবণ আর সুজি একসঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। তো এখন এই দুধের সঙ্গে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে এখন এই সুজি আর দুধের ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে আমি হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে একটা বাটিতে তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন আমি এই বাটিতে সুজির ব্যাটারটা ঢেলে দিব, তবে পুরোটা না, অর্ধেকটা ঢেলে দিব। তারপরে ব্যাটারটাকে এখানে বাটিতে সেট করে নিয়ে উপর দিয়ে আমি এখানে খেজুরের গুড় দিচ্ছি। খেজুরের গুড়গুলো আমি ভেঙে নিয়েছিলাম ছোট ছোট টুকরো টুকরো করে। আর এর উপর দিয়ে এখন দিয়ে দিব নারকেল কোড়া। নারকেল কোড়াটা দেওয়া হয়ে গেলে এখন আমি বাকি যে সুজির ব্যাটারটা আছে সেটা উপর দিয়ে দিয়ে দিব। দিয়ে আমি হাত দিয়ে এটাকে সুন্দরভাবে সেট করে নিব, যাতে মাঝখানের নারকেল আর গুড়টা না দেখা যায়। এখন আবারও উপর দিয়ে কিছু গুড়, খেজুরের গুড় আর দিয়ে দিব নারকেল কোড়া। যাদের হাতে সময় অনেক কম বা বাড়িতে চালের আটা নেই, তারা কিন্তু ঝটপট এই সুজি দিয়ে ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। এখন আমি এটাকে চুলাতে বসিয়ে দিব। আমি আগে থেকেই একটা কড়াইয়ে পানি গরম করে নিয়েছিলাম, আর তাতে আমি এখন বাটিটা বসিয়ে দিয়ে 10 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। 10 মিনিট ভাপ দিলেই আমার এখানে সুজির ভাপা পিঠাটা রেডি হয়ে যাবে। আমি একটা টুথপিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে চাকু দিয়ে 4-5টা কেটে নিয়ে বাটি থেকে বের করে নিব, মোল্ড আউট করে নিব। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন সুজির এই ভাপা পিঠা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও ততটাই মজা। এটা হালকা গরম অবস্থাতেই খেতে হবে, তাহলে অনেক মজা লাগবে। তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই এই শীতে। আল্লাহ হাফেজ।